হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ঘরে না অনেক আত্মীয় স্বজন আসবে। ওর লেগে আমি সকাল সকাল রেডি হইয়া ঠাউর ঘরে আইয়া পড়লাম। তো আসার পরে আমি ঘন্টিটা বাজিয়ে গোপালকে জাগানো শুরু করলাম। তো গোপাল তো ঘুম থেকে উঠতে চাচ্ছে, ভোরবেলাই হয়ে গেছে, উঠতে চায় না। ছোট গপ্পু সোনা তো আমাদের ঘরের বাচ্চারা যেমন কি 6টা সাড়ে 6টার ভিতরে তো কোনো দিন ওঠে না, তাই এইভাবে আর কি গোপাল জাগাতে হবে। তো চলো গোপালকে একটু জাগিয়ে দিই। ঘুম হয়নি গোপালের, সেটাও জানি, কিন্তু কি করব, সেরপর তো ঠাকুর ঘরে যেতে পারবো না। কেন কি ঘরে আজকে অনেক কি আত্মীয় স্বজন আসবে, আর ওরা আসবে বিহার থেকে। তো সকাল সকাল দিদি রান্নাঘরে এসে নানান রকমের জিনিস আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমি উঠেই দেখি যে পনিরটা কেটে জলে বসিয়ে দিয়েছে। এখানে বেগুন মশলা করবে, তো বেগুনটাও আর কি ফ্রাই করা হয়েছে। আর মেনুতে আছে কি কি খাবার, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোনো লোকজন আসলে কাটাকাটি করতে সবজি আর রান্না করতেই টাইমটা চলে যায়। তো সকাল সকাল আর কি, তো ওনাদের কথা ছিল একদিন আমাদের ঘরে বেড়াবে, কিন্তু ওনাদের সেই টাইমটা হলো না আর কি। ওনাদের 11টার সময় গাড়ি, আর যার কারণ ওনারা আমাদের ঘরে আসলো 9টার সময়। তো 9টা দিয়ে 2 ঘন্টার ভিতরে আর কি খাওয়া দাওয়া করেই আমাদের ঘর থেকে ওদের বেরোতে হবে, না হলে ওদের বাস ছুটে যাবে। তো এই ভিতরে আর কি সব কিছু আয়োজন। তো খাবারের মেনুতে ছিল লাউ ভাজি, আর এটা কলার মোচা বাটা হবে, এটা তিল ভেজে রাখা হয়েছে। আর লাউতে দেখো কি পরিমাণে জল ছেড়েছে, এখন ওটা টানাতে হবে। তিল ভাজা হয়ে গেছে। আর খাবারের মেনুতে আছে মশলা বেগুন, পনিরের সবজি, আর ডাল। আর দাদা বলছে উনরা বলছিল আমরা নিরামিষ খাবো, বুধবার থেকে উনরা আর কি নিরামিষ খায়, বুধবার ওর জন্য হরিচনের মতে, যার জন্য তো দাদা বলছে ঠিক আছে, যে নিরামিষ খায় খাবে, আর বাকি মাছ তো নিয়ে আসি। তো অনেক মানুষ এই মাছ খেয়েছিল, তো যার জন্য আর কি বড় মাছও আনা হয়েছিল, আর জলদি জলদি করে ফ্রাই করে নিয়েছে। এত কম টাইমের ভিতরে এত আয়োজন হয় না। একটু যদি থাকতো তাহলে আরও কিছু করতে পারতাম সেবার মকা, কিন্তু ওনারা দিল না। ওনারা আর কবে আসবে, আর সেটা আর খুব যারা আসছিল তারা অনেক বয়স্ক, অনেক ভালো লাগলো তারা আমাদের ঘরে আসছে, ভীষণ ভালো লাগছে আমাদের। আশা করি আবার আপনারা আমাদের ঘরে আসবেন, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করো। আর দেখতেই পাচ্ছ আমাদের যত আত্মীয় স্বজন সবাই এই যে চলে আসে, এই যে দেখতেই পাচ্ছ বয়স্ক ইন্দ্রা। তো ইনাদের খাবার, আর ইন্দ্রা না খুবই কমই খায়, সবজি খুব কম মাত্রায় খায়। আমরা যেমন আমাদের এই ছত্তিশগড়ের মানুষ একটু বেশি সবজি খেতে ভালোবাসি, তো ওনারা খুবই কমই সবজি খেতে পছন্দ করে। তো আমাদের অনেক ভালো লাগছে ওনারা আমাদের ঘরে আসছে, সত্যি আমার অনেক ভীষণ ভালো লাগছে। দেখতেই পাচ্ছে এই যে কজন আসে, এই যে, তাই আমি বলছি আপনারা একটু দাঁড়াতে।